কি সমস্যা? স্যার টু স্যার চুপ মানে? স্যার আই লাভ ইউ টু। সমস্যা কি রে? তোদের মতো স্টুডেন্টের জন্য একটা হ্যান্ডসাম টিচারও সিঙ্গেল থাকতে পারে না। যে কোনো একটা হ্যান্ডসাম টিচার আসবে অমনি ধরে ফ্লার্ট করতে হবে, প্রেম করতে হবে। কেন রে বাবা, সমস্যা কি? হ্যাঁ এই তোমরা আবার কি ফিসফিস করছো? কি সমস্যা? আই লাভ ইউ। হোয়াট? আই মিন টু সে স্যার ওর কত বড় স্পর্ধা দেখেন, আপনাকে আই লাভ ইউ বলে। মানে আমি তোকে ওয়ার্নিং করতেছি যাতে ফার্দার আপনাকে আর এসব কথা না বলে। এই চুপ। গতকাল যে আমি সবাইকে এসডব্লিউ দিয়েছিলাম, সবাই করেছো? তুমি চুপ কেন? তুমি এসডব্লিউ করোনি? আদো আদো দেখি তোমার এসডব্লিউ। করেছি আমি। কি এসডব্লিউ করেছো? সবই তো ভুল। আদো আদো Oh my God! স্যার শুভ দাঁড়া 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 জয়ী, কালকে তোর জন্য পাত্রী দেখতে যাব, আর যদি পাত্রী পছন্দ হয়ে যায় তাহলে ওখানেই এনগেজমেন্ট সেরে ফেলি। আমি মেয়ের ভাই খন্দকার আতি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সাথে আমার কথা হচ্ছিল ফোনে। জি এই যে আমার ছেলে শুভ আর আমার মেয়ে কীর্তি। মা, তাহলে ওকে ডাক দাও। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা বাবা, মাশাআল্লাহ। মা গো, ঘুমটা একটু তোলো, তোমার চাঁদ মুখখানা আমরা দেখি। ঘুমটাতে খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আরে কি হয়েছে? এইভাবে দুধ দিল কেন? লজ্জা পেয়েছে মনে হয়। বাবা নীলা তো আমার জানি তো, তোর ছাত্রী। ভাইয়া, বাবা যখন তোমাকে পাত্রী খুঁজছিল তখন আমি নীলাপুর কথা বলে। তাই বলে তোমরা আমাকে একটাবারের জন্য জানাবে না? কেন, আপনারা কেউ কি কিছুই জানেন নাই? না, কেন বলবো? মানে জানলে যদি সে টাল বাহানা শুরু করে, সেজন্য আজকে আংটি সহ একবারে চলে এসেছি যাতে টাল বাহানা করার সুযোগ না পায়। আরে শুভ, হ্যাঁ আসসালামু আলাইকুম। বসো। কি অবস্থা? কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। হঠাৎ কি মনে করে আমার অফিসে? আরে আমরা তো আত্মীয় হতে যাচ্ছি তাই না, তো এখন তো মাঝে মধ্যে আসাই হবে। কোনো সমস্যা নেই। বারে আমার হবু ছোট বোন জামাই, যার কথা তোমার বলছিলাম আর কি। দাও ফাইলগুলো দাও, ও সাইন করে দিবে। নাও সাইন করে দাও। কিসের পেপার? আরে বলো না, আমাদের এলাকায় একটা নদী খনন করছে বুঝছো, আর নদী খনন করার পর যে মাটিটা, এই মাটিটা পাড়ে রাখছে, পাড়ে রাখার পর একটা জায়গা হয়েছে, ওই জায়গার মধ্যে আমরা একটা পার্টি অফিস করতে যেতেছিলাম আর কি। কিন্তু পাবলিকের তো আর সহ্য হয় না, থানা পুলিশ করলো, আমরা কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পর জিজ্ঞেস করলো এখন আমরা কি করতে পারি, তারা আমাদেরকে বললো যে ভূমি অফিসারের নাকি পারমিশন লাগে। এখন আমার তো ভূমি অফিস তো নিজেরই ভাই, তুমি তো আছো, তাহলে আমি বাইরে আর কি চিন্তা করবো? তুমি আছো না, হ্যাঁ ফিরে যাও। আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই পেপারসগুলো আমি অনুমোদন দিয়ে দিই? অবশ্যই। যদি এই পেপারসগুলো ক্লিন। আরে আমি তো লিগেল করে নিয়ে আসছি, কি যে বলো না। এনো আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আপনার কি মনে হয় আপনি আমাকে টাকা দিয়ে কিনে ফেলবেন? 8-10টা সরকারি কর্মকর্তার মতো আমি না। আপনি শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনক্রেট করলাম না। নাহলে অফিসের সবার সামনে আপনাকে অপমান করে কোমরে দড়ি পরিয়ে আমায় নিয়ে যেত। আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে ঘুষ দেন। শুভ, আমি কিন্তু তোমার আপনি আমার যেই হন না কেন, ফ্যামিলির জায়গায়, পেশার জায়গায় আপনি আমার আসতে পারেন। থ্যাংক ইউ। কাজটা ঠিক করলাম না শুভ। আপনার টাকাটা নিয়ে যান।
না 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 না, তুই এই কাজটা খুব অন্যায় করেছিস। আরে এত লয়াল হলে চলে নাকি জীবনে? হ্যাঁ, ওদেরকে অনুমোদনটা দিয়ে দিলে তোর কি সমস্যা ছিল? বাবা আমার তো এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে জনগণের সমস্যা। হ্যাঁ, সরকারি অফিসের চেয়ারটা হয়তো আমি আমার মেধা দিয়ে পেয়েছি, কিন্তু আমাকে যে স্যালারিটা দিচ্ছে সেটা কিন্তু সাধারণ জনগণ, আর আমি সেই সাধারণ জনগণের সাথে 2 নম্বরই করতে পারবো না। বাহ, মানে এত লয়াল হয়ে চলতে গেলে তোকে তো সারা জীবন ওই দরিদ্র মধ্যবিত্ত হয়ে কাটাতে হবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিকই বলেছো। ভাইয়া তুমি কেমন ভাই? হ্যাঁ, তোমার মতো একটা বড় ভাই থাকতে আমার তো কষ্ট করতে হয়। এই যে আমি কলেজে যাই, কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো বাসে ঝুলে ঝুলে, আর আমার সব ফ্রেন্ডরা কত সুন্দর সুন্দর বড় বড় দামি দামি গাড়িতে আসে। আমার কি ইচ্ছে করে না হ্যাঁ আমিও গাড়িতে যাতায়াত করি? চুপ কর। সৎ ভাই পায়ে হেঁটে গেলেও না সুখ আছে, শান্তি আছে, সেটা বোঝার চেষ্টা কর। আমি ভাবছিলাম বিয়েতে তিথিকে অন্তত একটা 5 ভরি ওজনের সোনার গয়না তো দেওয়া উচিত। দিব। ঠিক আছে বাবা, আমি আস্তে আস্তে দিয়ে দিব। ছেলের ফ্যামিলি বলছিল ডেনমার্কে যেতে প্রায় 20 লাখ টাকা খরচ হবে। ওরা বলছিল 10 লাখ টাকা ওরা দেবে আর বাকি 10 লাখ টাকা আমরা দিয়ে দেবো। থ্যাংক ইউ ভাই। রেজন, তোমাকে ধন্যবাদ অফিসে আসার জন্য। ওয়েলকাম। কেমন আছো তুমি? আমি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আমিও ভালো আছি। শুনলাম তুমি নাকি ডেনমার্ক যেতে চাও? জি ভাইয়া। বেশ ভালো, শুনে খুব ভালো লেগেছে। শ্বশুর বাড়ি থেকে আর্থিক সাপোর্ট নিয়ে তুমি দেশের বাড়ি যেতে চাও, ব্যাপারটা কেমন না? না মানে ব্যাপারটা তুমি কোনোভাবে নিও না। তুমি তো শিক্ষিত একজন ছেলে, আর এই যুগের ছেলেরা তো নিজের পায়েই সব কিছু করছে। তুমি চাইলেও কিন্তু সেটাই করতে পারো। তুমি একটা কাজ করো না, বিদেশে না যে নিজ উদ্যোগে দেশে কিছু করো। বিদেশের চাইতে কিন্তু এখানে বেশ ভালো ইনকাম। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার এই কথাটা যদি তোমার পছন্দ না হয়, বড় হিসেবে তোমাকে আমি আরেকটা উপদেশ দিতে পারি। পড়াশোনাটা কমপ্লিট করে তুমি বিজনেস দাও, দেশের সেবা করো। জি, থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। ও হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে আর্থিক সহযোগিতা নেওয়ার মধ্যে কোনো প্রয়োজন নেই। আমাদের আসি আজকে। বাবা, চুপ, একদম চুপ। একটা কথা বলবি না তুই। তোর কোনো কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। বাবা আমি তো তোর ফ্যামিলিকে কিছু বলিনি, তাকে আমি একা ডেকেছি, খারাপ তো কিছু বলিনি। তোকে সবসময় ভালো কথা বলতে হবে কেন? হু দ্য হেল ইউ আর? নিজের বোনের জন্য তো সারা জীবন কোনো কিছু করতে পারিস না। আর আমি যখন এত কষ্ট করে ওর বিয়েটা ঠিক করেছি, আজকে তোর জন্য সেই বিয়েটা পর্যন্ত ভেঙে যাচ্ছে। লজ্জা করে না তোর? আমার মেয়েটা কি কষ্ট পাচ্ছে। আমি শুধু ওনাকে বলেছি শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়াটাই পুরুষত্ব নয়। আচ্ছা বাবা, টাকায় কি দুনিয়ার সবকিছু? ইয়েস অফ কোর্স, টাকাই সবকিছু এই দুনিয়া। কেন তুই বুঝতে পারিস না? আজকে টাকা থাকলে তোর সাথে তোর শ্বশুর বাড়ির সম্পর্ক, আজকে টাকা থাকলে আমার মেয়েটার বিয়ে এইভাবে ভেঙে যায় না। আজকে টাকা থাকলে এই ভাঙা বাড়িতে আমাদের ভাড়া থাকতে হয় না, আমরা নিজেদের বাড়িতে থাকতে পারতাম। সে আমাকে জিজ্ঞেস করছে টাকাটাই কি সব? তুই দয়া করে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোকে না দেখলে আমার মাথায় আগুন জ্বলে যায়। বেরিয়ে যা তুই। হ্যালো, আপনি বলেছিলেন না আপনার ফাইলে অনুমোদন লাগবে? আপনি এখন আমার অফিসে চলে আসুন, সাথে চেকটাও নিয়ে আসবেন। হ্যালো, আপনার খালপাড়ের জমিটা লাগবে? আমি সবকিছু আপনার নামে ট্রান্সফার করে দিচ্ছি। আপনি এখন আমার অফিসে আসুন। শাবাশ, তুমি তোমার ডিসিশন চেঞ্জ করেছো বলে খুব ভালো লাগলো। আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আস্তে আস্তে সবকিছু করতে করতে মাস হয়ে যাবে। একটা কথা বলি শোনো, ল্যাম্পপোস্টের নিচে বসে যারা বিসিএস পড়াশোনা করেছিল তাদেরকে কখনো দেখেছো সেই ল্যাম্পপোস্টের নিচে আবার যেতে? সবাই কিন্তু সবার অবস্থান পরিবর্তন করেছে।